দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতে যে খবরে নজর রাখবো, মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডাক রাজ্যপালের। সংবিধানের 167 নম্বর ধারা অনুযায়ী ডাক দেওয়া হয়েছে। রাজ্যপাল ডাক দিলেন এবার রাজভবনে মুখ্যমন্ত্রীকে। সিপি ও ডিসিপির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রিপোর্ট তলব, পাশাপাশি চোপড়ার ঘটনার রিপোর্ট নিয়ে সাক্ষাতের জন্য ডাক দেওয়া হয়েছে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজভবনে ডাকা হয়েছে, কি জানা যাচ্ছে এ বিষয়ে? তিনি কি আসছেন, কি জানতে পারছো সব মিলিয়ে? সাম্প্রতিক বেশ কয়েকটি বিষয় নিয়ে রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকেছেন। তবে আমরা যেটুকু নবান্ন সূত্র থেকে জানতে পারছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দিষ্ট কিছু কর্মসূচি রয়েছে আগে থেকেই, সেই জন্য তিনি রাজভবনে আসবেন না বলেই আমরা নবান্ন সূত্র থেকে জানা যাচ্ছে। বেশ কয়েকটি বিষয় নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ যখন এসেছিল, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি রাজভবনে যেতে ভয় পান, যদি কোনো প্রয়োজন হয় তিনি রাজভবনের গেটে রাস্তায় দাঁড়িয়ে কথা বলবেন। সেই দিক থেকে রাজ্যপাল আজকে সংবিধানের ধারা অনুযায়ী 161 ধারা অনুযায়ী তিনি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে ডেকেছেন। তবে মুখ্যমন্ত্রী এখনো যাবেন কিনা তা নিয়েও কিন্তু সন্দেহ প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে, সম্প্রতি যে বিষয়গুলি হয়েছে সেগুলো নিয়ে প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন ডাকছেন তা নিয়েই কিন্তু প্রশ্ন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তোলা হচ্ছে। তবে এখনো পর্যন্ত যেটুকু নবান্ন সূত্র থেকে জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দিষ্ট কিছু কর্মসূচি রয়েছে, তাই তিনি যাবেন না। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন এই রাজভবনে যেসব কীর্তিকলাপ চলছে তিনি রাজভবনে যাবেন না, প্রয়োজন হলে রাজ্যপালের সঙ্গে রাস্তায় কথা বলবেন। সেই ঘটনার সাক্ষী কি কলকাতা থাকবে তা নিয়ে কিন্তু প্রশাসনিক মহলে প্রশ্ন উঠছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। কলকাতা পুলিশ কমিশনার এবং ডিসি সেন্ট্রাল বিরুদ্ধে রাজভবনের তরফে যে রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল এবং সেই জায়গা থেকে এর ভিত্তিতে কিন্তু জবাব চাওয়া হচ্ছে। পাশাপাশি চোপড়ার ঘটনা নিয়েও জবাব চাওয়ার জন্য সাক্ষাতের জন্য বলা হয়েছে রাজ্যপালের তরফে মুখ্যমন্ত্রীকে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল এবং বিজেপি নেতৃত্বের সঙ্গে, তাদের কি প্রতিক্রিয়া শোনাবো। মাননীয় রাজ্যপাল রাজধর্ম পালন না করে দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা করছেন এবং প্রত্যেক মুহূর্তে তিনি রাজ্যে নির্বাচিত সরকার, রাজ্যে নির্বাচিত মুখ্যমন্ত্রী তাদেরকে সব রকম ভাবে অসহযোগিতা, তাদের প্রচার করছেন। ওই জন্য তো আমাদের মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন প্রয়োজনে বাইরে দাঁড়িয়ে কথা বলবেন, কিন্তু ভিতরে যাবেন না। আর আজকে নির্লজ্জ রাজ্যপাল তিনি বাংলাকে বদনাম করার জন্য আবার ছুটে যাচ্ছেন অমিত শাহের কাছে। তিনি নির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণকে বিভ্রান্ত করছেন এবং তিনি এখন আবার মুখ্যমন্ত্রীর প্রতি বিরুদ্ধাচরণ করার যেটা চেষ্টা করছেন, এটা তিনি কখনোই করতে পারেন না। তার কারণ বাংলার মানুষের রায় নিয়ে তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কখনোই রাজ্যপালের অঙ্গুলি হেলনে চলতে বাধ্য নন। অহেতুক বিষয়কে কেন্দ্র করে পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে তৃণমূল এবং একটা সাজানো ঘটনাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস রাজভবনের অপমান করছেন। রাজ্যপালের শুধু নন, সংবিধানের অপমান করছেন, রীতিনীতির অপমান করছেন। এইভাবে তৃণমূল কংগ্রেস যে অপমান করছে তার বিষময় ফল রাজ্যের ওপরই পড়বে। সেই কারণে আমি এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে কংগ্রেস মুখপাত্র সৌম আইচরায়। সৌমবাবু, কলকাতা টিভিতে স্বাগত। সংবিধানের 167 নম্বর ধারা অনুযায়ী ডাক দেওয়া হয়েছে, রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন। সিপি ও ডিসিপির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রিপোর্ট তলব, পাশাপাশি চোপড়ার ঘটনা নিয়েও বেশ কিছু বিষয় জানতে চান রাজ্যপাল। এই বিষয়কে আপনি কিভাবে দেখছেন? যদিও তৃণমূল নেতৃত্ব বলছেন যেখানে রাজভবনের মহিলা কর্মীদের তাদেরই সুরক্ষা নেই, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি কিভাবে যাবেন, তার নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে। এমন একটা পরিস্থিতির সৃষ্টি করছে রাজভবন এবং নবান্ন, দেখে মনে হচ্ছে প্রতিদিন যে কোনো ইস্যুকে তৈরি করা হচ্ছে, তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে। পুলিশ তদন্ত করছে, তার তদন্ত হবে, রাজভবনের ক্ষমতা যতটুকু আছে রাজভবন সেটাকে এক্সারসাইজ করবে। কিন্তু দুটো রাজভবনের রাজ্যপালের তো এটা তো তারও সরকার, এটা রাজ্য সরকারটা কি রাজভবনের নয়? তাহলে সাংবিধানিকভাবে দুটো সরকারই তো দায়বদ্ধ। তো যৌথভাবে যে জিনিসটা করা দরকার সেটাকে আকচি তরজার মধ্যে নিয়ে যাচ্ছে। এটা প্রতিদিনের ঘটনা, প্রতিনিয়ত গত কয়েক বছর ধরে দেখছি আমরা।
রাজভবন আর নবান্নের দ্বৈরথ। এই পরিকল্পিত নাটকের চিত্রনাট্য তৈরি করছেন, আর সেটাকে নিয়ে আমরা বাজারে শুধুমাত্র আলোচনা করছি, মিডিয়াতে আলোচনা হচ্ছে, আর প্রতিনিয়ত একটা শপথ নিয়ে শেষ হলো, তো এখন এটা নিয়ে শুরু হবে। রাজভবনটা নিরাপদ আশ্রয় যদি না হয়, সেটা যেমন ভয়ঙ্কর ব্যাপার, এটা মানুষের কাছে একটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু তাহলে রাজভবন থেকে ফোন করে মুখ্যমন্ত্রীকে বলা যায় না? না মুখ্যমন্ত্রী টেলিফোন করে বলতে পারেন না? আসলে তা নয়, চিত্রনাট্যটা দেখাতে হবে। তাই কেন্দ্র এবং রাজ্য দুজনেই যৌথভাবে এই চিত্রনাট্য তো রচনা করছেন এবং মানুষের দৃষ্টি ঘোরাচ্ছেন। অনেক সমস্যা আছে বাংলায়, সেই সমস্যাগুলোকে নিয়ে আলোচনা তো হয় না, শুধু এই চিত্রনাট্য দেখতে হচ্ছে, পরিকল্পিত নাটক। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সিপি ও ডিসিপির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রিপোর্ট তলব, পাশাপাশি চোপড়ায় যে ঘটনা, সালিশি সভায় যুবক যুবতীকে মারধরের ঘটনা, সেই ঘটনায় পুলিশ সঠিকভাবে তদন্ত করছে কিনা, সিবিআই তদন্ত উচিত কিনা, এই সমস্ত বিষয় কিন্তু রিপোর্ট তলব গতকালই করা হয়েছিল। এক্স স্যান্ডেলে এমনটাই জানিয়েছিলেন রাজ্যপাল, এবং আজ রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়েছেন।